أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ننزل القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। সকল প্রশংসা সে রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে, আপনাকে এবং সকল মানুষকে, সকল মাখলুকাতকেই সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আমরা রিজিকের সন্ধানে সকলেই মাঠে ঘাটে বেরিয়ে যাই। তাই আজকে আপনাদের মাঝে যে তদবিরটি নিয়ে হাজির হয়েছে, এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন ইয়া ওয়াহাবু, এই নামটি পড়লে আপনার রিজিক, সারা জীবনের রিজিকের অভাব অনটন দূর হয়ে যাবে। তাই আমরা সে আল্লাহ তাআলার কাছে চাবো এবং এই আমলটা আমরা সকলেই করব। কিভাবে করবেন, কিভাবে করলে আল্লাহ তাআলা আপনার রিজিক সারা জীবনের জন্য দিবে এবং অভাব অনটন দূর করে দিবে। একমাত্র অভাব ও অনটন থেকে মুক্তি দিতে পারে সৃষ্টিকর্তা, যে সৃষ্টিকর্তা আমাকে, আপনাকে এবং সকল মাখলুকাতকে সৃষ্টি করেছে। আমরা তার মুখাপেক্ষী, তার কাছে আমরা চাবো সে যেন আমাদের সংসারে সুখ ও শান্তি এবং রিজিকের অভাব দূর করে দেয় এবং সুখ শান্তি দিয়ে যেন আমাদের সংসারটাকে ভরিয়ে দেয়। অভাবের তাড়নায় মানুষ এমন কোনো কাজ নাই সে করে না, জেনায় লিপ্ত হয়। অবিচার, অন্যায়, জুলুম, অত্যাচার মানুষের অভাবের কারণে বেড়ে যায়। তাই আমরা আল্লাহ তাআলার সেই দিনের পথে ফিরে আসি, যে রব্বুল আলামিন যে পথে ফিরে আসলে অভাব দিবে না, অভাব থেকে আমরা মুক্তি পাবো। আসেন এই আমলটা আমরা নিজে করব এবং অন্যকে করার জন্য সুযোগ করে দেব। এখানে দেখতেছেন সারা জীবন রিজিকের অভাব না হওয়ার আমল। দিনে 10 ঘটিকার সময় স্বাস্থ্যে নিয়তে 4 রাকাত নফল নামাজ আদায় করিবে। অতঃপর পুনরায় সেজদায় গিয়ে সেজদারত অবস্থায় 104 বার ইয়া ওয়াহাবু পড়িবে। প্রত্যেক মাসে 7 দিন এরূপ আমল করিবে। ইনশাআল্লাহ সারা জীবনের কখনো রিজিকের অভাব হইবে না। রিজিকের অসুস্থতার জন্য এই আমল হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ এর পরীক্ষিত একটি আমল। পরীক্ষিত এই আমলটি সকলেই দেখতে পাচ্ছেন এবং যারা এই আমলটি করতে চান তাদের স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন। আমি সরাসরি আপনাদেরকে বই থেকে দিচ্ছি যাতে আপনারা আমলটা করে বুঝতে পারেন। যারা আমার কথা বুঝতে পারেন না তারা এই স্ক্রিনে যে ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি, ভিডিওটা সুন্দর করে না টেনে দেখে এই আমলটা করার চেষ্টা করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি যাতে আপনারা আল্লাহ তাআলার এই নামটা পাঠ করে আপনার জীবন থেকে অভাবকে দূর করতে পারেন। আসসালামু আলাইকুম।